আজকে আপনারা চিন্তা করতে পারেন, সেই সাদ্দাম একটা ছাত্র, একটা ছেলে, বাচ্চা ছেলে, তো তার বউ, তার ছোট একটা বাচ্চাটাকে কোনদিন চোখেও দেখতে পারেনি, গ্রেপ্তার করে রেখেছে। আমাদের জেলখানায় তো নিয়ম আছে, 15 দিন পর পর সাক্ষাৎকারের সুযোগ দেয়। একজনকে অ্যারেস্ট করে সে বাগেরহাটে ছেড়ে তাকে নিয়ে গেছে আর এক জেলে, দেখা পর্যন্ত করতে দেয়নি। ওই ছোট শিশুকে কোনদিন বলেও নিতে পারেনি বাবা হয়ে। আর সেই বাড়ি ঢুকে শিশুটিকে হত্যা করলো, ওর স্ত্রীকে হত্যা করলে ঝুলিয়ে রাখলো, যেন সবাই জানে যে সে আত্মহত্যা করেছে। ঠিক এইভাবে তারা মেরে এমন এভাবে রটায়। আত্মহত্যাও যদি করে থাকে, আত্মহত্যার প্ররোচনা কারা দিয়েছে? তারাও কিন্তু অপরাধী। আত্মহত্যা যদি প্ররোচনা দেয়, সে অপরাধী। হ্যাঁ, আমি দেখলাম তার ঝুলন্ত লাশ, কিন্তু বিছানার উপরে চেয়ার, ওই চেয়ার উপরে পা দিয়ে যদি কেউ মানে ওই লাশ ঝুলে পড়ে, মানুষের জীবনটা অত তাড়াতাড়ি যায় না, সে ছটফট করে। পায়ের চেয়ারটা উল্টে পড়ে যাওয়ার কথা, তা কিন্তু হয়নি। খাটের কাছে পাটা ঝুলে আছে, এটা একটু ভালোভাবে সকলে লক্ষ্য করে দেখা উচিত। কত বড় বিভৎস, নৃশংস হতে পারে এই ইউনূস সরকার এবং তার জামাত, বিএনপি এবং তার ওই এনসিপি, তার চালা চামুন্ডারা, সেটা একবার চিন্তা করে দেখেন। লক্ষ্মীপুরে তো 10 দিন আমাদের ছাত্র এক ছেলে, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে তার পচাগলা লাশ পাওয়া গেল নদীতে। বাংলাদেশের সব নদী থেকে শুধু লাশ ভাসে, সেই লাশগুলি চিহ্নিতও করা হয় না।